আজ আমরা একটি রাইস কুকার রিপেয়ার করব। এই উদ্দেশ্যে আমরা রাইস কুকারের তলা খুলে নিয়েছি এবং এর কন্ট্যাক্ট সুইচ চেক করছি। খেয়াল করুন, কন্ট্যাক্ট সুইচের উপরে একটুখানি পুড়ে গেছে, কালো হয়ে গেছে এবং এর যে পাতি রয়েছে এই পাতি দুর্বল হয়ে গেছে, ফলে কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছে না। যখন আমরা পাওয়ার সাপ্লাই কর্ড সকেটের সাথে সংযোগ করি তখন এই ম্যাগনেট সুইচটি অন করার পরেও এই সুইচটি কন্ট্যাক্ট হয় না। তো এই সুইচকে অনেকে পাতি সুইচ বা টি সুইচ বলে থাকে। দেখেন, এই যে এখানে প্রেসারে ধরে থাকবে, অর্থাৎ কন্ট্যাক্ট ধরে থাকবে, কিন্তু কোনোভাবেই কন্ট্যাক্ট হচ্ছে না। তো আমরা সুইচটি খুলে নিয়েছি, এর পাতি দুর্বল হয়ে গেছে এবং এর কন্ট্যাক্টগুলি মরিচা ধরে গেছে, কালো হয়ে গেছে। রাইস কুকার দীর্ঘদিন বয়স হয়ে যাওয়ার ফলে এর পাতি সুইচ বা কন্ট্যাক্ট সুইচ দুর্বল হয়ে গেছে। এ কারণে আমরা একটি কন্ট্যাক্ট সুইচ কিনে নিয়ে আসছি। এই কন্ট্যাক্ট সুইচটি আমরা এখানে ফিটিং করে দেব। তো এই ধরনের কন্ট্যাক্ট সুইচ ইলেকট্রিক পার্টসের দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা 30 টাকা থেকে 40 টাকার ভিতরে এই ধরনের কন্ট্যাক্ট সুইচ পেয়ে যাবেন। এবং এই সুইচটি কিভাবে ফিটিং করতে হবে খুবই সোজা। এর যে নাট স্ক্রু রয়েছে সেটা খুলে যেইখানে কন্ট্যাক্ট সুইচ ছিল এই যে এখানে সুন্দরভাবে টাইট করে ফিটিং করে দিতে হবে। এবার দুই সাইডের যে কন্ট্যাক্ট পাতি রয়েছে সেখানে স্ক্রু রয়েছে, ওই স্ক্রুর সাথে যেভাবে ক্যাবেল ফিটিং করা ছিল ঠিক ওইভাবে ক্যাবেল ফিটিং করে দিলেই হবে। দেখেন, আমি নাট স্ক্রু খুলে নিচ্ছি। চেপে ধরে খুলতে হবে যাতে কন্ট্যাক্ট সুইচের যে ইনসুলেশন রয়েছে তা খুলে না যায়। এই যে আমি নাট খুলে নিচ্ছি এবং এর যে দুটি পাতি রয়েছে কন্ট্যাক্ট পাতি, এই পাতি দুটি সমান্তরাল থাকবে। আমরা লিভারের উপরে এইভাবে ফিটিং করে দিচ্ছি। লিভারের এক অংশ ম্যাগনেট সুইচের সাথে সংযোগ করা থাকে বা আটকানো থাকে এবং এটা যখন আপ ডাউন করবে তখন সুইচটি অন এবং অফ হবে। দেখেন কিভাবে কাজ করে। আমরা সুইচটি টাইট করে দিয়েছি স্ক্রু টাইট করে এবং দুই সাইডে যে ক্যাবেল ছিল তাও আমরা দুই কন্ট্যাক্ট পয়েন্টে ফিটিং করে দেব। এভাবে হালকা ধরে টাইট করতে হবে যাতে কন্ট্যাক্ট পাতি দুটি সমান্তরাল থাকে। কন্ট্যাক্ট পাতি উপরের দিকে উঠে আসে কিনা, উপরের দিকে উঠে আসলে কন্ট্যাক্ট ছেড়ে দিবে, অফ হয়ে যাবে এবং যখন নিচের দিকে যাবে তখন অন হবে। টাইট করে দিচ্ছি স্ক্রুটি। মূলত এই রাইস কুকারটির বয়স 5.5 বছরের ঊর্ধ্বে। তো এ কারণে এই কন্ট্যাক্ট সুইচ নষ্ট হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে জং ধরে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেও রাইস কুকারটি চলছিল, শুধুমাত্র এর যে সুইচ কন্ট্যাক্ট সুইচ, এই সুইচের কারণে মূলত রাইস কুকারটি অফ হয়ে যায়। তো আমরা কি করলাম, রাইস কুকারের যে কন্ট্যাক্ট সুইচ সেটা একটি নতুন সুইচ কিনে এখানে পরিবর্তন করে দিয়েছি এবং যাতে সঠিকভাবে কন্ট্যাক্ট হয়, যখন আমি পাওয়ার সাপ্লাই অন করব যাতে কন্ট্যাক্ট হয় তার ব্যবস্থা করে দিচ্ছি। দেখেন, তো রাইস কুকারের সুইচ নষ্ট হয়ে গেলে অথবা ম্যাগনেট সুইচ অথবা এর যে ফিউজ রয়েছে প্রত্যেকটা পার্টস মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা ইলেকট্রিক স্পেয়ার পার্টসের দোকানে খোঁজ নিলেই পেয়ে যাবেন। দেখেন, পুরাতন সুইচের যে অংশ ছিল তা ভেঙে থেকে গেছে। আমরা স্ক্রু খুলে নতুন সুইচের কন্ট্যাক্ট পয়েন্টে আমরা ফিটিং করে দেব। এই যে আমরা ফিটিং করে দিয়েছি। ঠিক যেইভাবে ইনপুট ছিল আমরা ইনপুট এবং আউটপুট সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি। দেখেন দুই সাইডে। এবং এই যে পাতি সুইচ বা কন্ট্যাক্ট সুইচ কাজ করছে কিনা আমরা সিরিজ সকেট ব্যবহার করে চেক করব। দেখেন সিরিজ বাল্ব জ্বলছে, দেখেন অন এবং অফ হচ্ছে। তো কন্ট্যাক্ট সুইচটি সঠিকভাবে কাজ করছে। আমরা এর যে তলা ছিল তা ফিটিং করে দিয়েছি এবং আমরা আরেকবার চেক করব, ফাইনাল চেক করব, যেটা আমরা সরাসরি প্যারালাল সকেটে দিব এবং অ্যাম্পিয়ার চেক করব। দেখেন আমরা রাইস কুকার অন করেছি, ইন্ডিকেটর জ্বলছে। এই যে দুটি ইন্ডিকেটর সঠিকভাবেই জ্বলছে। দেখেন কত অ্যাম্পিয়ার নিয়েছে, 4.3 অ্যাম্পিয়ার নিয়েছে এবং রাইস কুকার চলছে।